তোরা যেখান থেকে পারিস আমার মধুকে এনে দে, মধুকে ছাড়া দাঁড়া 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 দাঁড়া, মান করবি আবার কাঁদবি, এমনটা কি হবে? আমি মান করেছি, আবার যদি আমিই বসে বসে কাঁদি আমার মান থাকবে? নারী জাতির মান তুই একদম ধুলোই মিশিয়ে দিবি রাই, একদম ভাঙবি। মান করেছিস, বেশ করেছিস, কিন্তু এখন কথা হলো ফিরিয়ে আনতে হবে আমাদের শ্যামনগরকে, এটা হচ্ছে কথা। শোন, এই দুতিকে ডাক, দুতিকে ডাকা হয়েছে, আর বৃন্দা দুতি এসে বলছে কি করতে হবে, কি করতে হবে, আর শ্যামনগরকে ফিরিয়ে আনতে হবে। ও এইটুকু কাজ? শোনো দুতি, রাধারানী মান করেছে, আমরা আবার তাড়িয়ে দিয়েছি, আমাদের মান রেখে ফিরিয়ে এনো, সরাসরি সামনে যাবে না, এমন ছলে বলে কৌশলে কথা বলবে যেন শ্যামনগর ছুটে আসতে বাধ্য হয়। ও চিন্তা করতে হবে না, আমি আছি, শুধু রাধে একটা কৃপা কর, এই রাধে তো চরণ ধুলাটা দিই, কারণ রাধারানীর চরণ ধুলা যা না পেলেই গোবিন্দ কৃপা হবে না। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়, তাই রাধারানী চরণ ধুলা মাথায় নিয়েছে, বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর কৃষ্ণকে খুঁজছে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। রাধারানী কি বলছে, রাধে তেরি চরণোं की, এই রাধারানী তোমার যদি চরণের ধুলাটা একটু পেয়ে যায়, এই জীবনটা কি হবে, ধন্য হয়ে যাবে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। सच कहते हो राधे, সত্যি কথা বলছি রাই, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को नाम, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम हरि बोल अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम 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 को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले 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 राधे। शंकर का डमरू से आवाज आई राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राम को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले 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 राधे। तारों का मंडल की आवाज आई राधे राधे। राधा को नाम आई बोल हरि 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 बोल। राम को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। রাধারাম গাইতে গাইতে আজকে যখন দুদি যাচ্ছি, সারা বৃন্দাবন ঘুরেও যখন কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না, রাধাকুণ্ড বলে দিল, এই যে দুদি যাও যাও, যমুনার আলো করে রূপী শুলেম তাই তো বনমাল। যমুনার করে দেখো ধুলায় গড়া করে দিচ্ছে তোমাদের শ্যামনগর। যমুনার তীরে এসেই আজকে শ্যামনগরের সঙ্গে দুতির যেই না সাক্ষাৎ হয়েছে, দুতি কি করেছে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে।
ওই যে বলেছে সরাসরি যাওয়া যাবে না। আর কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দুতি হয়তো আমাকে দেখতে পাইনি, ঝোপঝাড় তো যমুনার ধারে। আরে ও দুতি, দুতি কে? ও মা, তুমি এখানে? আরে তুমি এখানে? আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছিলাম। তুমি কি এখানে কি করছো? তুমি আমাকে আনতে আসোনি? তোমাকে আনতে আসতে যাবো কেন? বিনোদিনী তোমাকে পাঠায়নি? কই না তো। হ্যাঁ বিনোদিনী পাঠিয়েছে ফুল তুলতে, তোমার কথা তো কিছু বলিনি। আমার সঙ্গে ছলনা করছো? তুমি বিনোদিনীর অন্তরঙ্গ সখী, তুমি জানবে না এমন কথা থাকতে পারে বৃন্দাবনে? তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, একটু মিলন করিয়ে দেবে। ও মা, অপরাধ করেছো আবার মিলন করতে চাইছো যে? আমি তো বলেছি এমন অপরাধ আমি আর করব না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। দাও না দুতি, তুমি চাইলে সব পারো, দাও না মিলন, দাও না। আচ্ছা বেশ বেশ বেশ, এত করে যখন বলছো আমি মিলন করাতে পারবো না, একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি বলো বলো বলো, কি বুদ্ধি? শোনো তবে মন দিয়ে শুনবে। মালিনীর বেশে যদি, ও শ্যাম, মালিনীর বেশে যদি তুমি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো তুমি মালিনীর বেশে যদি যেতে পারো ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর বাহা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা। বলো যেতে কি পারবে? যেতে কি পারবে? যেতে কি পারবে? মালিনীর বেশে কি যেতে কি পারবে? মালিনীর বেশে কি যেতে কি পারবে? মালিনীর বেশে কি যেতে কি পারবে? তুমি মালিনীর বেশে কি যেতে কি পারবে? এই যে মালিনী মানে কি গো? মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে, ফুল তোলে, মালিনী বলে। এখন মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। কৃষ্ণ ছেলে না মেয়ে গো? হ্যাঁ, অনাদির আদি পুরুষ, একমাত্র তিনি হচ্ছে পুরুষ, বাকি সবাই নারী। তুমিও নারী, আমিও নারী, বাবারাও সব নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ। তাকে বলছে মেয়ে সাজে। আমি সাজবো নারী বলে? এই দেখো তোকে সাজতে বলেছি, একবার সাজতে বলেছি? তুমি চাইলে একটা বুদ্ধি দাও, তাই বুদ্ধি দিয়েছি। যদি মিলন করতে ইচ্ছে থাকে তাহলে মিলন করবে, আর যদি না ইচ্ছে থাকে তাহলে করবে না। সেখানে আমরা বলবো কি? এবার তুমি বসে বসে ভাবো সাজবেই কি না, আমি চললাম। আরে ও দুতি, মান করলে হয় বলো? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। তা সাজতে যখন হবে সাজিয়ে দাও। বলে দেখো বাবু, সাজানোর দায়িত্ব আমার নেই, আমি সাজাতে পারবো না। তাহলে কে সাজাবে? বলে যোগমায়াকে ডেকে নাও, সাজিয়ে দেবে তাড়াতাড়ি। যোগমায়া মহামায়াকে স্মরণ করেছি, আর মহামায়া সুন্দর করে আজকে আমার গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। ভালো লাগছে, সুন্দর লাগছে তো আমিই বলে দিলাম, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। হ্যাঁ, মালিনীর বেশটা ভালো লাগছে, দেখেছো?
ও মালিনীর বেশটা ভালো লাগছে, তোমাদের কি ভালো লাগছে? আবার বলে ভালো লাগছে। আরে ভালো লাগছে তো আমি বুঝতে পারছি, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। শুধু বলে ভালো লাগছে আর ভালো লাগছে। মায়েরা বলেছে মালিনীর বেশ ভালো লাগছে, আর এতক্ষণ চিৎকার করে আমি গান করলাম, মোটি ভালো লাগছে না। আবার ওটা আমি বলেছি বলে বলছে তাই গৌর হরি বল হরি বল। এই যে মায়েরা সার অংশটা বুঝেছে, যে আমি জিজ্ঞেস করছি ভালো লাগছে, কি ভালো লাগার কথা আমি জিজ্ঞেস করছি, এই যে মায়েদেরকে আমি সার অংশটা বোঝাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। তাই যে শ্যামনগর ভালো তো লাগছে, কিন্তু তোমাকে চেনা যাচ্ছে, আর চেনা গেলে মিলন হবে না। এমন ভাবে সাজাতে হবে যেন চেনাই না যায়। হ্যাঁ গো, এত সুন্দর করে সাজালো তাও চেনা যাচ্ছে? কি দেখে চেনা যাচ্ছে গো? বলে তোমার জোড়া ভরুয়া বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। এখন দেখো বাপু, সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করে? তা তো হবে না। তাহলে কি করা যায় বলো তো? কি আর করবে, বড় করে ঘোমটা দিয়ে দাও, কেউ চিনতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। আর চেনা যাচ্ছে না তো? না, শ্যামনগর খুব সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো, একবার কিন্তু ছলনা করে ধরা পড়ে গেছো, আবার যাচ্ছ। এইবার কিন্তু ধরা পড়লে আর রক্ষে থাকবে না। না না না, ভয় দেখিও না দুতি, এইবার ঠিক পাশ করে যাবো মনে হচ্ছে। হ্যাঁ আসি গো, হ্যাঁ আসি। এসব সবার থেকে বিদায় নিয়ে, দুতির থেকে বিদায় নিয়ে, যোগমায়ার থেকে বিদায় নিয়ে আজকে মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ ব্রজের পথে পথে চলছে। আর বলছে কি গো, ওমা আমার গোবিন্দ একটু নিয়ে সাজলো, তোমাদের মধ্যে একটু আনন্দ নিয়ে, একটু উলুধ্বনি নেই? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা কে মালা নেবে গো, কে মালা নেবে? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। এই মালা এক গাছি নয়, এই মালা এক গাছি নয়, এই মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালাই এনেছি, তোরা কে মালা নিবি গো, উলুধ্বনি উলুধ্বনি। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ও গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। অন্যদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী স্মৃতিমূলে। বিনোদিনী বলছে এই ললিতে, যা যা গিয়ে একটা মালা নিয়ে আয়, যা। কেন রে, মালা নিয়ে কি করবি? আরে বধুর জন্য মালা গেঁথেছিলাম, তা তো ফেলেই দিলাম মান করে। দুতি এখন বধুকে আনতে গেছে, একটা মালা কি গলায় না দিলে বিলনে কি হবে? তা মালা তো এখন গাঁথার সময় নেই, একটা কিনেই নেব। দাঁড়া দাঁড়া, মালিনী অনেক রকমের মালা আনবে, কোনটা তোর পছন্দ হবে বুঝে কি করে বল দেখি বাবু। তা আমি মালা আনবো না, মালিনীকে নিয়ে আসছি, যেটা পছন্দ হবে তুই দেখে কিনে নিবি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ভালো ভালো, যা যা গিয়ে ডেকে নিয়ে আয়। এই বলে সখীরা গিয়ে ডাকছে, ও মালিনী এদিকে এসো এসো। আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি, এসো 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 মালিনী গো। আরে দাঁড়িয়ে কেন, আসবে তো। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। শুধু মালা কিনবো না, আর কি করবো জানো? তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাম কোথায় দাম গো, তোমার কি বানাম কোথায় ধাম গো। তোমার কি বানাম কোথায় দাম গো। শুনে প্রাণ শীতল করিব। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা হরি নিবি বল গো, হরি বল হরি বল। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালিনীকে নিয়ে আসা হয়েছে, পাশে বসানো হয়েছে, একদম বিনোদিনীর পাশে, গা ঘেঁষে বসেছে একদম। আর গোবিন্দ শুধু ঘোমটাটাকে টানছে। এটাই সবার, এই ঘোমটা সরে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। মালিনী বাবা, ও মা,
কি সুন্দর মালা গেঁথেছো তুমি, তুমি গেঁথেছো? কথা বলতে ভয় পাচ্ছে যদি ধরে ফেলে। বাহ, তা বৃন্দাবনে এত সুন্দর মালা গাঁথতে পারে কোনো মালিনী আছে? আমার তো জানা ছিল না। কারণ আমার মালা সুন্দর হবে না কেন? কি গাঁথা মালা? গাঁথা মালা নয়, মায়া, যোগমায়া মায়া বলে তৈরি করেছে, সে তো সুন্দর হবে। তা বলি এত সুন্দর মালা গাঁথতে পারে যে মালিনী, নাম কি গো তোমার? হ্যাঁ, আমি তো সেদিন জানতাম না। কি নাম তোমার? আমার নাম রঙে কালো বলে, যতই সাজাও কালোকে ফর্সা করা যাবে না। গোবিন্দ যেটা সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছে না, সব থেকে সুন্দর সেটা। এই যে এখন সব নানান ধরনের ক্রিম বেরিয়েছে, সব মেখে কি ফর্সা হওয়া যায়। ও কালো থেকে মেখে সাদা হয় না, একদম লাল করে দেয়। দেখবে যারা ক্রিম মেখে ফর্সা হয় কোনোদিন রোদে বেরোবে না, বেরোলেই সব লাল হয়ে যায়। আর কিছু মানুষ তো মাখতে গিয়ে এমন অবস্থা করেছে আরো খারাপ করে দেয়। ভগবান যেটা দেয় সেটা হচ্ছে সব থেকে সুন্দর। মনটা পরিষ্কার করো, এটা না পরিষ্কার করলেও চলবে। হরি বল, হরি বল। রঙে কালো বলে, কালোই তোমার রংটা, হ্যাঁ, এই রঙে কালো বলে সবাই বলে, সবাই বলে কৃষ্ণা মালিনী সোনা সোনা সোনার নন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী সোনা সোনা সোনার নন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী সোনো সোনো সোনার নন্দিনী। কি তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম না কৃষ্ণ। কি মিল তোমাদের। আচ্ছা আচ্ছা, তুমি থাকো কোথায়? তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ বলো না, বৃন্দাবনে কোথায় বাড়ি তোমার? আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জিবে। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জেবেছি। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জেবেছি। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জেবেছি। বৃন্দাবনের বিনোদিনী আমি, আমার সামনে বসে তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তোমার ঘর বাড়ি নেই? হ্যাঁ, তাহলে তুমি থাকো কোথায়? হ্যাঁ, ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। এটা কি কোনো ঘর বাড়ি নাকি? এটাই ভগবান মন করেছে আমি মিথ্যে বলবো না। কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কৃষ্ণ নাম বলেছে। আর জিজ্ঞেস করেছে ঘর বাড়ি কোথায়, বলছে আমার ঘর বাড়ি নেই। তাহলে তুমি থাকো কোথায়? কোথায় থাকি জানো? আমায় আদর করে যে জন ডাকে গো, আমায় আদর করে যে জন ডাকে